নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি ওটস দিয়ে একটি রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো, যেটা আপনারা সকালের ব্রেকফাস্ট বা রাতের ডিনার কিংবা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন। চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। ওটসের রেসিপি বানানোর জন্য এখানে আমি 1 বাটি পরিমাণে ওটস নিয়েছি। ওটসগুলো প্রথমে শুকনো কাঠখোলায় হালকা করে একটু ভেজে নিতে হবে। মানে ওটসের কোনো রকম কালার চেঞ্জ হবে না, শুধুমাত্র একটু নাড়াচাড়া করে নিলেই হবে, প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। দেখতেই পাচ্ছেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ওটসটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এবার এই ওটসটাকে একটি পাত্রে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আর দেখুন একটি পাত্রে আমি সামান্য পরিমাণে জল গরম করতে বসিয়ে দিয়েছি। ওইদিকে জলটা গরম হতে থাক, আর এই দিকে দেখুন ওটসগুলো একটু ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারে আমি ওটসগুলো দিয়ে দিলাম। এবার এর থেকে একটা পাউডার বানিয়ে নিতে হবে। দেখুন আমি ওটসগুলো গুঁড়ো করে নিয়েছি, ঠিক এইভাবেই কিন্তু পাউডার রেডি করে নিতে হবে। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু ওটসের আটা এইভাবে বানিয়ে স্টোর করেও রাখতে পারেন। একটা এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রেখে দিলে প্রায় 1 মাস মতো ভালো থাকবে। তো দেখুন আমি এই ওটসের গুঁড়োগুলো এই একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। নুন দেওয়ার পর আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, আর এই দিকে দেখুন জলটা এই রকম ফুটে এসেছে। এবার এই জলটা আমি এই ওটসের গুঁড়োর মধ্যে একটু একটু করে দেব। সব কিন্তু একসঙ্গে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ব্যাটারটা মানে একটা ব্যাটার হয়ে যেতে পারে। আমি এখানে একটা ডো বানাচ্ছি। একটু একটু করে আমি জল দেব আর এই রকম মেশাতে থাকবো। দেখুন আমি একটু একটু করে জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর কিন্তু আমার এখানে জলের প্রয়োজন নেই। এবার খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে মিক্স করে নিতে হবে। ডোটা কিন্তু কোনোভাবেই খুব বেশি নরম করা যাবে না, তাহলে কিন্তু রুটিটা তৈরি হবে না। আমি আজকে ওটসের রুটি বানাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। ডোটা কিন্তু এখনও পর্যন্ত অনেকটাই গরম রয়েছে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দিচ্ছি প্রায় 7 থেকে 8 মিনিট মতো। 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন ডোটা কিন্তু অনেকটাই সেট হয়ে গেছে, আর আগের থেকে একটু গরমটা কমে এসেছে। মানে একটু গরম থাকবে সেই অবস্থায় কিন্তু ডোটা আরেকটু মেখে নিতে হবে। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে ডলে ডলে মেখে নিচ্ছি। প্রায় 2-3 মিনিট মতো আমি হাত দিয়ে ডলে ডলে মেখে নিয়েছি। দেখুন ডোটা আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। এবার এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। ঠিক যেমন রুটি বানাই সেইভাবেই কিন্তু লেচি কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে এর থেকে ছোট সাইজেও কেটে নিতে পারেন, কিংবা এর থেকে বড় সাইজেও কাটতে পারেন। তবে বন্ধুরা, এখানে বলে রাখি ওটসের রুটি কিন্তু একদম পারফেক্ট গোল হয় না। সেই জন্য চেষ্টা করবেন একটু বড় সাইজের রুটিটা বানিয়ে নেওয়ার, তারপর ওটাকে রাউন্ড শেপে কেটে নিতে পারেন। সব লেচিগুলো আমি কেটে নিয়েছি। এবার আমি এই লেচিগুলোকে এইরকম পাকিয়ে নিচ্ছি। 2 হাতের তালু দিয়ে একটু প্রেস করলেই দেখবেন লেচিটা পাকানো হয়ে যাচ্ছে। সব লেচিগুলোই আমি পাকিয়ে নিয়েছি। এবার এইগুলো বেলে নিতে হবে। সেই জন্য দেখুন আমি এখানে একটা লেচি নিয়েছি, এরপর শুকনো আটা দিয়ে দিচ্ছি।
আর এই শুকনো আটাটা আমি গমের আটা ব্যবহার করছি। তবে আপনারা যদি গমের আটা পুরোপুরিভাবে অ্যাভয়েড করতে চান সেক্ষেত্রে এখানে ওটসের আটা দিয়েও আপনারা বেলে নিতে পারেন। দেখুন হালকা হাতে রুটিগুলো বেলে নিতে হবে, মানে খুব বেশি প্রেস করা যাবে না, তাহলে কিন্তু রুটিগুলো ছিঁড়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন রুটির সাইডগুলো একটু একটু ছিঁড়ে যাচ্ছে, মানে ফেটে ফেটে যাচ্ছে। তো আপনারা চাইলে এইভাবেও রুটিটা বেলে নিতে পারেন, মানে বানিয়ে নিতে পারেন। আমি এইভাবে একটা বানিয়ে নিলাম। এবার আমি আরও একটি রুটি আপনাদের বেলে দেখাচ্ছি। আপনারা যদি পারফেক্ট গোল রুটি চান সেক্ষেত্রে আপনারা এইভাবে বেলে নিতে পারেন। দেখুন আমি কিভাবে বেলে নিচ্ছি, একটু লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন। ঠিক যেমন রুটি বেলে নিই সেইভাবেই বেলে নিয়েছি। এবার এইরকম একটা বাটি নিয়েছি। বাটিটাকে আমি এই মাঝ বরাবর রেখে একটু প্রেস করে দিয়েছি। দেখুন একটা রাউন্ড শেপের রুটি তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি হালকা হাতে আর একটু বেলে নিচ্ছি। দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল একদম রাউন্ড শেপে রুটি, ওটসের রুটি। এই একইভাবে আমি সব রুটিগুলোই বানিয়ে নেব। আপনারা যারা ডায়েট করছেন তারা এইভাবেও রুটি বানিয়ে খেতে পারেন। এখানে দেখুন কয়েকটা রুটি আমি বেলে নিয়েছি। এবার রুটিগুলোকে সেঁকে নিতে হবে। সব রুটি একসঙ্গে বেলে তারপর সেঁকলে কিন্তু রুটিগুলো ছিঁড়ে যেতে পারে, তাই কিছু কিছু করে রুটি বেলে নিতে হবে আর সেঁকে নিতে হবে। আমি একটা তাওয়াতে এই রুটিটাকে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে রুটিগুলোকে সেঁকে নিতে হবে। একটা খুন্তি দিয়ে একটু হালকা হাতে প্রেস করবেন, দেখবেন রুটিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন রুটিগুলো সুন্দরভাবে কিন্তু ফুলে উঠছে। ঠিক যেমন আমরা নর্মাল গমের আটার রুটি বানাই ঠিক সেইভাবেই কিন্তু এই রুটিটা হয়। আর এই রুটিগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলেও শক্ত হয়ে যায় না, একদম নরম তুলতুলে আর সফট থাকে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে রুটিটাকে আমি খুব ভালোভাবে সেঁকে নিয়েছি। দেখুন দুই সাইড থেকেই এই রুটিটা কিন্তু হয়ে গেছে। এবার আমি তাওয়া থেকে নামিয়ে নিচ্ছি। এই একইভাবে আমি সব রুটিগুলোই কিন্তু সেঁকে নেব।
এই একইভাবে আমি সব রুটিগুলোই বানিয়ে নিয়েছি। দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল ওটসের রুটি। আর এই রুটিগুলো ঠান্ডা হয়ে গেলেও কিন্তু শক্ত হয়ে যায় না, একদম নরম তুলতুলে থাকে। আপনারা চাইলে এই রুটিগুলো বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন, কিংবা আপনারা সকালের ব্রেকফাস্ট, রাতের ডিনারেও এইভাবে রুটি বানাতে পারেন। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে কতটা নরম, তুলতুলে আর সফট হয়েছে। আমি আপনাদের একটি রুটি ছিঁড়ে দেখাচ্ছি ভেতর থেকে কতটা ফুলকো হয়েছে। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।